ঋণীরা হওয়ার পরে মনে করেন যে লোন দেবে, বিনা সুদে টাকা দেবে বিনা সুদে। দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই টাকায় বিনা সুদে কোনো জামানত ছাড়াই সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। বিনা সুদের সেই ঋণ পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। আর শর্ত হিসেবে 1000 টাকা দিয়ে ঢাকা শাহবাগে সমাবেশে যোগ দিতে হবে। এমন প্রলোভনে 24 নভেম্বর রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ বাসে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। 1000 করে টাকা নিয়ে গেছে, যারা নিচে আরো উদ্যম হয়ে গেছে, ঘরে পাঠাইছে সমাবেশে। খবর পেয়ে ছাত্র জনতা, পুলিশ, শাহবাগ ও টিএসসিতে বাসগুলো আটকে ফেরত পাঠায়। বাস ছাড়াও মাইক্রোবাসেও আসেন অনেকে। এই ঘটনায় আটক করা হয় 10 থেকে 15 জনকে। এছাড়া বিভিন্ন জেলায় স্থানীয় জনতা শাহবাগ অভিমুখে যাত্রা করা যাত্রী বোঝাই অসংখ্য বাস আটকে দেয়। টাঙ্গাইল, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, পাবনা সহ বিভিন্ন জেলার নিম্ন আয়ের এসব মানুষেরা জানান সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়। ঢাকায় সমাবেশ করতে আসা এসব লোকজনের কাছে মিলেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের লিফলেট ও ফর্ম। এতে সংগঠনের আহ্বায়ক আবু মোস্তফা আমিনের ছবি ও পরিচয় দেয়া আছে। শাহবাগে এ সমাবেশ চেষ্টার পেছনে ষড়যন্ত্র দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যার সঙ্গে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে এমন দাবিও করেন কেউ কেউ। তবে অনুসন্ধানে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। অহিংস গণঅভ্যুত্থান নামে সংগঠনটি দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে সমাবেশের বিষয়ে কাজ করে আসছিল। সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউবে রয়েছে তাদের সরব উপস্থিতি। নিজেদেরকে রাজনৈতিক সংগঠন হিসেবে উল্লেখ করেছে তারা। সংগঠনটির ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় গত 22 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনও করেছে তারা। সেই খবর ছাপা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সংবাদ সম্মেলনে তারা বলেন, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় তারা, যদিও এর জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে অনুমতি পায়নি বলেও জানান তারা। সংগঠনটি দাবি করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 1,80,00,000 মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য গত 4 বছর ধরে তারা কাজ করছে। 4 বছর হাঁটি হাঁটি পা পা করে আমরা বাংলাদেশের এমন কোন জায়গা নেই। অনুসন্ধান চালিয়ে এবং ফেসবুকে তাদের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে বেরিয়ে আসে মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে জেলায় জেলায়, এলাকায় এলাকায় সভা করে এই সংগঠনটি সংগঠিত করেছে লোকজনকে। ঢাকার মোহাম্মদপুরের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান, মিরপুরের পল্লবী সহ বিভিন্ন এলাকার বস্তি এবং যেসব এলাকায় বেশি দরিদ্র মানুষের বাস, সেসব এলাকাকে লক্ষ্য করে নিজেদের কার্যক্রম চালিয়েছে তারা। আর তাদের এসব সভায় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন চালাতেন আবু মোস্তফা আমিন। এখন সেটি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে এসেছে। এছাড়া মোস্তফা আমিন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক। ফেসবুকে ফরওয়ার্ড আমিন নামে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি এবং 25 নভেম্বরের সমাবেশের প্রচার চালাতে দেখা যায় তাকে। এছাড়া মোস্তফা আমিন নামে ফেসবুকে আরেকটি অ্যাকাউন্ট রয়েছে তার। ওই আইডি থেকে গত 15 নভেম্বর তিনি এক স্ট্যাটাসে লিখেন, স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে 25 নভেম্বর 2024 শাহবাগ মোড়ে সকাল 10টায়। ইতিহাসে নাম লিখান। এর আগে 2022 সালে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লাখের অধিক জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিরুদ্ধে। সে সময় তারা সুইস ব্যাংকে পড়ে থাকা দেশের কালো টাকা এনে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখায় গ্রামের নিরীহ মানুষকে। সে সময় তারা রীতিমতো মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা প্রচার করে।
আর এর জন্য ফর্ম পূরণ বাবদ নেয় 1000 করে টাকা। কিশোরগঞ্জের করিমগঞ্জে এই কাজের সঙ্গে জড়িত ছিলেন পুলিশের সাবেক কনস্টেবল AM ফজলুল কাদের বাবুল। সংবাদ মাধ্যমকে সেই সময় তিনি জানান, আবু মোস্তফা আমিনের নির্দেশেই কাজ করেন তারা। আমি আবু মোস্তফা আমিন সাহেবের নির্দেশে উনি ধানমন্ডি রোড নাম্বার 2 বাড়ি নাম্বার 1 দ্বিতীয় তলায় অফিস, ওনার নির্দেশে আমরা কাজ করতেছি। 25 নভেম্বর সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় আবু মোস্তফা আমিনকে। মোস্তফা আমিন 2018 সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব ছিলেন তিনি। মতবিরোধের কারণে নির্বাচনের আগেই ঐক্য ফ্রন্ট ছাড়েন মোস্তফা আমিন। এর আগে 2023 সালেও অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের কর্মকাণ্ডের জন্য মোস্তফা আমিন এবং তার প্রধান সহযোগী মুক্তিযোদ্ধা আবুল বাশার গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেল খাটেন। আবু মোস্তফা আমিন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এবং ফরওয়ার্ড পার্টি ছাড়াও আরও 2টি সংগঠনের পৃষ্ঠপোষক। সেগুলো হলো ভিসা মুক্ত বিশ্ব আন্দোলন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ।